গুড মর্নিং। এই যে কাঁচা আম আগে নিয়ে এসেছে, সেটা ডুমো ডুমো কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম। আগে একটু আচার বানাবো তেলের, তার আগে শুকনো লঙ্কা, মেথি, কালো জিরে, মৌরি সব এক এক করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে কালো সর্ষে নিয়েছি, আর এখানে পাঁচফোড়ন, বেশ ওটাও শুকনো খোলায় ভেজে দিই। এটা হচ্ছে জোয়ানটাকেও একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নেব, এটাকে বাটবো না। সব হচ্ছে মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব, যেহেতু দানা দানা ভাব থাকে। তারপরে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি, নেওয়ার পরে গ্যাস অফ করে দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন আর হচ্ছে কালো জিরে দিয়েছিলাম। দেওয়ার পরে এটা বেশ খানিকটা ঠান্ডা হবে, তারপরে আমগুলো ঢেলে দেবো নুন হলুদ মাখা। তারপরে আমার লবণটা একটু মনে হচ্ছে কম হচ্ছে, আবার একটু আমি লবণ দিয়ে দিলাম। সেটা তোমাদের ইচ্ছে মতো লবণ আগে পরে দিতে পারো, কিন্তু আমি আগে বুঝতে পারিনি, তাই এখন আবার একটু দিলাম, মনে হচ্ছে লাগবে। তারপরে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আমি নিজে হাতে বানিয়েছি। এটা শুকনো লঙ্কাটাকে নিজে হাতে বানিয়ে এটা আগেই রেখেছি, এটা বেশ খানিকটা দিয়ে দিয়েছি যাতে ঝাল লাগে। আর এই যে জোয়ানটা গোটাই দিচ্ছি, কেন দাঁতে গোটা দিলে দাঁতের মধ্যে পরে খেতে খুব ভালো লাগে। আর যে মশলাটা একটুখানি দানা দানা করে এটা নিয়েছিলাম, এটা পুরোটাই ঢেলে দেবো। দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে বেশ খানিকটা, তারপরে এইভাবে দুদিন রোদে খাওয়াতে হবে। তারপর রোদে খাইয়ে দুদিন নিয়ে চলে আসলাম, সব একে একে বয়ামে ভরছি। তো কেমন লাগছে আমার এই আচারের রেসিপিটা? চলো আবার নিয়ে আসবো আর একটা নতুন রেসিপি তোমাদের জন্য। টাটা।